যেমন মুচমুচে তেমন কুরকুরে বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে একবার যদি বানিয়ে দেন বেশ মজা করে খাবে এবং মারামারি শুরু করবে কার আগে কে খাবে। চলেন দেখে আসি কিভাবে বানিয়েছি। পাইপ্যানে পরিমাণ মতো তেল নিয়ে চুলায় বসিয়ে দিই। তেলটা গরম হয়ে আসলে বেশ কিছু পেঁয়াজ তেলের মাঝে দিয়ে দিই। 2-1 মিনিট এই পেঁয়াজটা তেলের মাঝে হালকা ভেজে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো মরিচ, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে এই মশলাটা পেঁয়াজের সাথে তেলের মাঝে 4 থেকে 5 মিনিট এইভাবে ভালো করে ভেজে নিব। আসসালামু আলাইকুম, আরিবা কিউটি ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই তো 4 মিনিট এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। অন্যদিকে 3টা আলু সিদ্ধ করে এইরকম ভর্তা করে নিয়েছি। এখন এই ভর্তাটা পেঁয়াজের যে মশলাটা তৈরি করেছি সেই মশলার সাথে ভালো করে ভেজে নিব। এই তো সবটুকু আলু আমি এই মশলার সাথে দিয়ে দিয়েছি। এবার এই তো 3 থেকে 4 মিনিট আবার এই আলুটাকে তেলের উপরে এই মশলার সাথে ভালো করে ভেজে নিব। এর আগে বলে নিই, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে কিন্তু সামনে এগোতে পারবো। এই তো আমার কিন্তু এই আলুর মিশ্রণটা ভাজা হয়েছে। এরপরে কিন্তু আমি 1 চামচ চাট মশলার গুঁড়া এই আলুর মিশ্রণের সাথে অ্যাড করেছি। চাট মশলা দেওয়ার কারণে এই আলুর মিশ্রণটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এবার এই মশলার সাথে আবার আলুটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিব। অন্যদিকে আমি কিছু আটার তৈরি করে রেখেছি। কালোজিরা, লবণ আর নর্মাল পানি দিয়ে এই আটাটা তৈরি করে নিয়েছি। এই আটাটাকে আমি 3টা ভাগ করে নিয়েছি আর এখান থেকে একটা ভাগ নিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিব। কালো জিরা দিলে যে কোনো নাস্তার দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর কালো জিরাটা খেতেও কিন্তু বেশ মজা লাগে। এই তো একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। এখানে আমি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রুটি বেলে নেবেন। এখানে একটা বড় সাইজের রুটি বেলার পরে আমি যে আলুর মিশ্রণটা বানিয়েছি সেখানেও আমি 3টা ভাগ করে নিয়েছি 3টা রুটির জন্য। এবার এখান থেকে একটা আলুর ভাগ নিয়ে এই রুটির উপরে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে পুরো রুটিটাতে মেলে দিব। এরপরে উপর থেকে আবার কিছু কালো জিরা ছিটিয়ে দিয়েছি। এই কালো জিরাটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, তাই আমি বেশিরভাগই যে কোনো নাস্তায় এভাবে কালো জিরাটা ব্যবহার করে থাকি। আপনারা চাইলে দিতে পারেন, তবে না চাইলে দিবেন না, এটা আপনাদের উপর নির্ভর করে। তারপরে এই তো এই রুটিটা আমি এভাবে 3 কোণ করে কেটে নিচ্ছি। এবার হাতের সাহায্যে একটু ভালো করে খেয়াল করে দেখুন, এভাবে চেপে একটা শেপ দিয়ে দিয়েছি। আবার আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলতো হাতে হালকা একটু চেপে এই শেপটা দিবেন। এভাবে আমি 3টা রুটি বানিয়ে নিয়েছি এরকম শেপ করে। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে এসেছে। এবার আগুনটা একদম মাঝারিতে রেখে সবগুলো নাস্তা তেলের মাঝে দিয়ে দিচ্ছি। এভাবে আমি বেছে সবগুলি নাস্তা ভেজে নিব 3-4টা করে করে। আপনাদের কড়াই যদি বড় হয় আরও বেশি করে দিতে পারেন। তবে এই তো আমি এভাবে ভেজে নিচ্ছি। আমার প্রথমগুলো কিন্তু ভাজা হয়েছে। এভাবে সবগুলো ভেজে নিব। এই যে দেখেন, দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাবে। আল্লাহ হাফেজ।